أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়েন اللهم صل على وعلى آل سيدنا ومولانا محمد. अर्शे ज़मीन और फर्शे मुझको बड़ी पसंद है, सारे जहां पे मेरी मदीना पसंद है। खुशबू गुलाब मिश्क की अच्छी तो है मगर, लेकिन मेरा नबी का पसीना पसंद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना व मौलाना मुहम्मद। कलमा ज़िक्र ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी कल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह के ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुअज़्ज़ज़ मुहतरम उलमाए दीन, दीन दरदी इस्लाम दरदी আল্লাহওয়ালা আমার মুরব্বী চাচাজিরা, পর্দার আড়ালে পর্দানাসীনা ধার্মিকা আমার মা ও বোনেরা, বড় আনন্দের বিষয় যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজ আমাদেরকে এই রকম একটা সুন্দর জান্নাতের বাগানে বসার মতো তৌফিক ইনায়েত করেছেন। তার জন্য শুকরিয়া স্বরূপ বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর জানা কেনা সৃষ্টি করলে আমরা কেহই সৃষ্টি হতাম না। সাইয়্যিদে সাকুলাইন ইমামুল মুরসালিন, দো জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন, আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উপরে অগণিত দরুদ ও সালাম।
আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফ থেকে ছোট্ট একটি সূরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক ইনায়েত করে তার সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত ভাবে কিছু আলাপ আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মনুষ্য জাতি হিসেবে সৃষ্টি করেছেন। আমাদেরকে কি হিসেবে তৈরি করেছেন? মনুষ্য জাতি হিসেবে। তো প্রথম আমরা মানুষ, তারপরে আমরা মুসলমান, তারপরে আমরা হিন্দু, তারপরে আমরা খ্রিস্টান, তারপরে আমরা বৌদ্ধ, তারপরে যত রিলিজিয়ান আছে, ধর্ম আছে পরের কথা, কিন্তু প্রথম কথা হলো যে আমরা মানুষ। আল্লাহ পাক তিনি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা হিসেবে মনুষ্য জাতিকে আল্লাহ পাক সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মনুষ্য জাতি সম্পর্কে পবিত্র কোরআন শরীফে 30 পারার মধ্যে সূরা 3 এর মধ্যে জানিয়ে দিলেন। 3 এবং জাইতুনের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, অতুরি সিনিন, এবং পবিত্র তুর পাহাড়ের কসম খেয়ে বলছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, এবং পবিত্র মক্কা শরীফের কসম খেয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফলের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শহরের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ এতগুলো কসম করার পরে বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি সব থেকে সুন্দর আকৃতিতে মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। মানুষ ভালো না বাঁদর ভালো? বলেন, জোরে বলুন। মানুষ ভালো তো নাকি? আবার কিছু লোক বলতেছে বাঁদর থেকে মানুষ তৈরি, তা কি হবে? তাহলে বাঁদর তো আমাদের থেকে আরো সম্মানীয় হয়ে গেল। এই যে থিওরি, সায়েন্টিস্টের থিওরি, বিজ্ঞানের থিওরি কি? যে বলেছে ডারউইন, এই ফর্মুলার প্রবক্তা হলেন ডারউইন। ডারউইন সে বলছে তার থিওরি থেকে যে বাঁদর থেকে মানুষ তৈরি। তো বাঁদর থেকে যদি মানুষ তৈরি হয়, সারা বিশ্বের মধ্যে কোথাও তো খুঁজে পাওয়া গেল না যে একটা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে ভুল করে অন্তত বাঁদর তৈরি হয়েছে। পাওয়া গেছে ভাই? পাওয়া যায়নি। তার মানে ওই থিওরি 100% ভুল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে যে আসমানি গ্রন্থ আল কোরআন দান করেছেন, পবিত্র কোরআন, সেই কোরআন সম্পর্কে বলেছেন কিতাবুন হাকিম, বিজ্ঞানময় কোরআন। এই কোরআনটা বিজ্ঞানের কোনো বই নয়, কিন্তু এই কোরআনটা বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে। বিজ্ঞানের যেখানে ভুল আছে সে ভুলগুলো ধরে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বললেন যে আমি আল্লাহ সবথেকে শ্রেষ্ঠ মনুষ্য জাতিকে তৈরি করেছি। অথচ এই সৃষ্টির সেরা মানুষ আজকে সারা বিশ্বের মধ্যে তারা বৈষম্যমূলক কথাবার্তা বলছে, তারা ফিতনা ফাসাদ করার চেষ্টা করছে। এ ওকে ছোট বলছে, ও ওকে ছোট বলছে, এ কেউ অপমান করছে, ও ওকে অপমান করছে। কেউ মানুষ হিসেবে কোনো মানুষকে ট্রিট করছে না। যদি আজকের সারা বিশ্বের বুকে মানুষ হিসেবে মানুষকে সম্মান জানাতো, মানুষ হিসেবে মানুষকে ট্রিট করতো, তাহলে দুনিয়ার মধ্যে আমরা যে দেখছি দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ যা কিছু হচ্ছে, সবার মূল হচ্ছে কি? যে আমাদের মনের যে আকীদা আছে যে আমি বড় ও ছোট, এই থিওরি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে কখনো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, মানে আমাদের জন্য বলছে। আবার কোরআন শরীফে কিছু জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু, মানে কাফেরদের উদ্দেশ্যে যারা অবিশ্বাস করে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন ইয়া আইয়ুহান নাস,
হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার প্রথম নম্বরে যে আয়াতটা বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে প্রতিপালক, যে রব তোমাদের সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র মানুষ থেকে, ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার স্ত্রী, তার জোড়াকে সৃষ্টি করা হয়েছে, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং সে দুটো নারী পুরুষ থেকে সারা বিশ্বের বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মানুষ তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের যে আদি পিতা তার নাম আদম, হিন্দুদের আদি পিতা তার নাম আদম, খ্রিস্টানদের আদি পিতা তার নাম আদম, ইহুদিদের আদি পিতা তার নাম আদম, বিশ্বের বুকে সর্বপ্রথম যে মানুষটা এসেছিলেন তার নাম হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই হিসেবে দেখতে গেলে আমি মুসলমান, আমার প্রতিবেশী যারা হিন্দু বসবাস করে তারাও আমার ভাই। ভুল বললাম? আমার প্রতিবেশী যে হিন্দু বসবাস করে, যে খ্রিস্টান বসবাস করে, যে ইহুদি বসবাস করে, সকলে আমার ভাই। কোন হিসেবে? যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাসাল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মনুষ্য জাতিকে সৃষ্টি করেছেন। তবে হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মনুষ্য জাতিকে কন্ট্রোল করার জন্য, মনুষ্য জাতি তাদের পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ওটা বসা, কৃষ্টি, কালচার, সাংস্কৃতিক কেমন হবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্ধারিত করে দিয়েছেন। যে তোমরা, তোমাদের কাছে আমি আল্লাহ এই কিতাবটা পাঠিয়েছি, এই কিতাবটা দেখে তোমরা সব সমস্ত কিছু ফয়সালা করবে। কোন কিতাব? আসমানি কিতাব। আমাদের উপরে যে আসমানি কিতাব এসেছে তার নাম হচ্ছে পবিত্র কোরআন। তো আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করছি, এই পবিত্র কোরআনটা কাদের ধর্মগ্রন্থ? আমাদের মাস্টারদা বলছে মুসলমানদের। হ্যাঁ, কোরআনটা মুসলমানদের জন্য নয়, কোরআনটা ইউনিভার্সাল, সকলের জন্য কোরআন শরীফ আল্লাহ পাক পাঠিয়েছেন। যুগে যুগে মানুষ যখন তারা পথ হারা হয়ে গিয়েছিল, তাদের যে সঠিক রব, সঠিক স্রষ্টা, সঠিক তাদের প্রতিপালককে ভুলে গিয়েছিল, তাদেরকে সঠিক পথে আনার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মহাপুরুষকে পাঠিয়েছেন। যুগে যুগে আমরা যাকে নবী বলে জানি, সে নবীকে পাঠিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কিংবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেতে পাঠিয়েছেন। সেই নবীটা কি দেখে মানুষদেরকে বোঝাবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব দান করেছেন। একটা নাম হচ্ছে তাওরাত, আর একটার নাম হচ্ছে ইনজিল, আর একটার নাম হচ্ছে জবুর, আর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব যেটা, সেটা হলো পবিত্র কোরআন শরীফ। মুসা নবীর উপরে তাওরাত কিতাব এসেছে, দাউদ নবীর উপরে জবুর কিতাব এসেছে, ঈসা নবীর উপরে ইনজিল কিতাব এসেছে। কিন্তু সে নবী এবং সে কিতাব বিশ্বের সকলের জন্য নয়, কিছু নির্দিষ্ট একটা জাতির জন্য, নির্দিষ্ট একটা কওমের জন্য। আর নির্দিষ্ট কওমের জন্য সেই কিতাবটাও পাঠানো হয়েছে, তাওরাত, ইনজিল, জবুর। কিন্তু পবিত্র কোরআন শরীফ যেহেতু চূড়ান্ত, এরপরে আর কোনো কিতাব আসবে না। আর আমাদের নবী যেহেতু শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। তাহলে কোটি কোটি লক্ষ লক্ষ বছর অতিক্রান্ত হবে, মানুষের অধপতন হবে, মানুষের অর্থনৈতিক, সামাজিক সব কিছু বিবর্তন হবে, পরিবর্তন হবে। সেই কারণে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক রাস্তায় থাকতে পারে, তার জন্যে চূড়ান্ত এবং ফয়সালাকারী আল কোরআন
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের সম্পর্কে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না, কোরআন সম্পর্কে গবেষণা করে না, কোরআন সম্পর্কে রিসার্চ করে না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি, এই কোরআনটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের মধ্যে অনেক ভুল থাকতো, অনেক সংযোজন থাকতো, অনেক বিয়োজন থাকতো, অনেক ইখতিলাফ থাকতো, অনেক অসঙ্গতি থাকতো। কিন্তু আজ পর্যন্ত যুগে যুগে কত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষরা তারা কোরআনটাকে একটা ভুল বার করার জন্যে তারা বছরকে বছর কাটিয়ে দিচ্ছে। কিন্তু আল্লাহ শুকরিয়া, আজ পর্যন্ত যতজন কোরআন শরীফ রিসার্চ করতে গিয়েছে, যতজন কোরআন শরীফ থেকে ভুল বার করতে গিয়েছে, তারা সকলে মাথা নিচু করে ইসলাম ধর্ম কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ বুক নো ডাউট ইন কোরআন। এটা সেই বই যেই বইয়ের মধ্যে গিলটি, ভুল তো দূরের কথা, ডাউট, নো ডাউট, কোনো সন্দেহ নেই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেই কোরআন শরীফের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। কোরআন শরীফের মধ্যে 15 পারায় সূরাটার নাম হচ্ছে সূরা কাহাফ। সূরা কাহাফের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাই তো, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। কোন আল্লাহ? যে আল্লাহ আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, যিনি মৌতের মালিক, যিনি ইজ্জতের মালিক, যিনি বেইজ্জতির মালিক, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে আছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। হিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তিনি তার বান্দার উপরে এই কিতাব নাজিল করেছে। কোন কিতাব? যে কিতাবের মধ্যে কোনো অসঙ্গতি নেই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন পাকটা নাজিল করেছি, এই কোরআনের মধ্যে কোনো অসঙ্গতি নেই, কোনো ভুল নেই। কাইয়্যিমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। কাইয়্যিমান লিয়ুনযিরা, এটা সুপ্রতিষ্ঠিত, এটা ভয় প্রদর্শক তাদের জন্য, এবং ভয় আযাবান শাদীদা, কঠিন আযাব সম্পর্কে খবর দেয়, সতর্কবাণী করে। কে? পবিত্র কোরআন শরীফ। ওয়া ইউবাশশিরাল মুমিনিন, যারা মুমিন তাদের জন্য এটা বার্তাবাহক, সুসংবাদদাতা। কোরআন শরীফ কাদের সুসংবাদ দেয়? যারা মুমিন, যারা মুসলমান, যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা রোজাদার, যারা হজ করে, যারা যাকাত দেয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, তারা মুমিন হবে এবং তারা সৎ কাজ করবে। যারা মুমিন হবে তারা সৎ কাজ করবে। শুধু এই নয় যে ঈমান আছে বলে নামাজ পড়বে আর নামাজ পড়ার পরে এসে লোককে বাঁশ দেবে, এটা নয়। আল্লাহ কি বললেন? যে প্রথম ঈমানদার হবে, তারপরে ভালো কাজ করবে। মানে মসজিদ থেকে বার হয়ে বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, পরিবারের সমস্ত মানুষদের সঙ্গে ভালো ব্যবহার করবে, সে তার স্ত্রীর হক মেটাবে, সে তার বন্ধু বান্ধবের সঙ্গে আদান প্রদান করবে। সব কিছু কীভাবে হক আদায় করতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
আল্লাহ পাক বলছেন ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু, তারা ছাড়া কারা? যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাতি, এবং যারা ভালো কাজ করে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের রাস্তায় থাকবে, ওয়াতাওয়া বিস সবরে, হকের রাস্তায় আসতে গেলে অনেক বিপদ আপদ আসবে, আর যখন বিপদ আপদ আসবে তখন ধৈর্য ধারণ করবে। বলুন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করেছিল কে? এই সূরা কাহফে 4-5 জন যুবক, 4-5 জন যুবক, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা ইযা আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, তোমরা কি সেই যুবকদের খবর তোমাদের কাছে কি পৌঁছেছে যারা কয়েকজন যুবক তারা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে তারা দোয়া করেছিল যে ওগো আল্লাহ, আপনি আমাদের উপরে রহমত দান করুন এবং আমাদের সমস্ত কাজকে সহজ করে দেন। কুফারে কুরাইশরা একদিন ষড়যন্ত্র করার জন্যে, আল্লাহ রসুলকে অপমান অপদস্থ করার জন্যে তারা সব একটা মিটিং করলো, একটা গুরুত্বপূর্ণ আলোচনা সভা করলো। আলোচনার মাধ্যমে তারা এই সিদ্ধান্ত করলো যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কোনো রকম ভাবে আমরা অপদস্থ করতে পারছি না, কোনো রকম ভাবে আমরা অপমান করতে পারছি না, সুতরাং আমরা সকলে মদিনায় চলে যাব। মদিনায় যে প্রাচীন ধর্ম আছে তার নাম ইহুদি ধর্ম। ইহুদি ধর্মের যে সমস্ত আলেমেরা আছে, যারা এডুকেটেড পারসন আছে, যারা শিক্ষিত মানুষ আছে, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে আসো, যেই প্রশ্নর উত্তর মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিতে পারবে না। আর যখন তিনি প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন আমরা ওই নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করব, ওই নবীকে ছোট করব, ওই নবী সম্পর্কে আমরা অপবাদ রচনা করে দেব। কিছু সংখ্যক কুফারে কুরাইশরা মদিনা জমিনেতে চলে গেল। সেখানে বড় বড় তাবড় তাবড় ইহুদি আলেম ছিল। তাদের কাছে বলতে লাগলো, ও আলেমেরা, আপনারা শুনুন, আমাদের সমাজে এক ব্যক্তি আছে যে নিজেকে নবী বলে দাবি করে, তার নাম হচ্ছে মুহাম্মদ। আমরা বাপ দাদাদের যে সমস্ত ধর্ম পালন করতাম, আমরা গাছকে পূজা করতাম, আমরা চন্দ্রকে পূজা করতাম, আমরা সূর্যকে পূজা করতাম, আমরা সমস্ত জিনিসকে পূজা অর্চনা করতাম, কিন্তু এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে বলছেন, যদি কাউকে পূজা অর্চনা করতে হয়, সেটা আমাদের একচ্ছত্র মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বান্দেগি করব, আল্লাহর জন্য নামাজ পড়ব, আল্লাহর জন্য রোজা করব, আল্লাহর জন্য তাসবিহ তেলাওয়াত করব। এই কথা যখন বললে ইহুদি আলেমরা বলছেন সে ব্যক্তি মিথ্যাবাদী হতে পারে অথবা তিনি সত্যবাদী হতে পারে। তাকে পরীক্ষা করার জন্য কয়েকটা প্রশ্ন আপনাদের জানিয়ে দিচ্ছি। ওই প্রশ্নের উত্তরগুলো তিনি যদি সঠিকভাবে দিয়ে দেন, তাহলে নির্দ্বিধায় তাকে নবী বলে তোমরা স্বীকার করে নেবে। আর যদি সে প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে তোমরা নির্দ্বিধায় তারা মিথ্যাবাদী বলে ধরে নেবে। কুফারে কুরাইশরা তখন বলতে লাগলো, এই ইহুদি আলেমরা, আপনারা তাড়াতাড়ি বলুন কি ব্যাপার, কি প্রশ্ন আমরা নবী মুহাম্মদকে করব। তখন বলল যে নবী মুহাম্মদকে প্রশ্ন করবে যে কয়েকজন যুবক তারা ঘর থেকে বার হয়ে গিয়েছিল, আসহাবে কাহাফ, তাদের সম্পর্কে একটু ইতিহাস আমাদেরকে বলেন। দিন কায়েমের তরে যারা অবিচল, তারাই তো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় আজীবন। হেরার আলোতে যারে হৃদয়ে রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারোর কাছে কোনো কিছু চায় না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুফারে কুরাইশরা ইহুদি আলেমদেরকে যখন জিজ্ঞাসা করলো, ইহুদি আলেমরা তারা বলল নবী মুহাম্মদকে এই রকম কয়েকটা প্রশ্ন করবে। তার মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে সেটা হলো আসহাবে কাহাব, যে কয়েকজন যুবক তারা ঘর থেকে বার হয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, সেই ব্যক্তির ইতিহাস ঘটনা আপনাকে বলতে হবে। দ্বিতীয়ত, কোন ব্যক্তি এমন আছে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সব জায়গায় ভ্রমণ করেছেন এবং সব জায়গায় তিনি শাসক হিসেবে নিযুক্ত ছিলেন। আর 3 নম্বর প্রশ্ন হলো ওয়ায়াসালুনাকা আনির রূহ, রূহটা কি জিনিস, রূহটা কোথায় থাকে, রূহের আকৃতি কেমন। রূহ মানুষের অন্তরের মধ্যে থাকে, দিলের মধ্যে থাকে। রূহটা যখন বার হয়ে যায় তখন আমরা সমস্ত সে মানুষটাকে মৃত বলে জানি। তাহলে রূহ সম্পর্কে হে নবী আপনাকে বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, যখন ওই কুফারে কুরাইশরা মদিনা ইহুদি আলেমদের কাছে এই প্রশ্নটা নিয়ে মক্কার মধ্যে চলে আসলেন, মক্কার মধ্যে এসে আল্লাহ রসুলকে যখন এই 3টা প্রশ্ন করলেন, আল্লাহ রসুল তখন বললেন ঠিক আছে, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব। আল্লাহ রসুল শুধুমাত্র একটা কথা ভুলে গিয়েছিলেন। তার পরের দিন পার হয়ে গিয়েছে, আগামীকাল চলে গেছে, 1 সপ্তাহ চলে গেছে, আল্লাহর তরফ থেকে তার কোনো জবাব আসছে না, উত্তর আসছে না। আল্লাহ রসুলের মনটা ছোট হয়ে গেল। আর ওদিক থেকে মক্কার কুফারে কুরাইশরা তারা এসে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতে লাগলো যে আপনি যে প্রশ্নের উত্তরগুলো দেবেন বলেছিলেন, আগামীকাল তো পার হয়ে গেছে, 3-4 দিন 1 সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কি আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেননি? আল্লাহ রসুলের মনটা ছোট হয়ে গেল যে আমার দ্বারাই কি এমন ভুল হয়েছে যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে ওহী নাজিল করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল ফারিস্তাকে পাঠিয়ে দিলেন। জিবরাইল ফারিস্তা সূরা কাহফের কয়েকটা আয়াত নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন অপেক্ষা করানোর কারণ হলো আপনি তাদেরকে যখন বলেছিলেন যে আমি আপনাদের জবাবগুলো আগামীকাল দিয়ে দেব, আপনার একটা ফল্ট হয়েছে, শুধুমাত্র আপনি বলেছিলেন যে আগামীকাল বলে দেব, ওই জায়গায় কখনো আর এই কথা বলবেন না। যখন কোনো মানুষকে কোনো উত্তর দেওয়ার চেষ্টা করবেন, উত্তরের কথা আগামীকালের কথা বলবেন, তখন শুধুমাত্র ইনশাআল্লাহটা যোগ করবেন। ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে বলে 10 দিন কোনো ওহী নাজিল হয়নি। তাহলে এই কোরআন শরীফের আয়াতের মাধ্যমে আমরা কি শিক্ষা পেলাম? যে আগামীকাল ফিউচারে কোনো কাজ করব, সেখানে মুসলিম হিসেবে আমাদের বলতে গেলে কি বলতে হবে? ইনশাআল্লাহ আমি এই কাজটা করব, ইনশাআল্লাহ আগামীকাল অমুক জায়গায় যাব, ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান। তা আল্লাহ পাক আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের উপরে ওহী নাজিল করে দিলেন সূরা কাহফের। আল্লাহ পাক বললেন, এ আমার হাবিব, তারা আপনাকে প্রশ্ন করে ওয়ায়াসালুনাকা আনির রূহ, রূহটা কি জিনিস, আপনি তাদের উত্তর দিয়ে দেন কুলির রূহ মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রূহটা কি জিনিস? রূহটা হলো শুধুমাত্র আল্লাহর নির্দেশ। আল্লাহ যখন বলবে তুমি বেঁচে থাকো তো আমরা বেঁচে আছি, আর আল্লাহ যখন বলবে তুমি মরে যাও, ইন্তেকাল করো, সঙ্গে সঙ্গে আমাদের রূহটা বার হয়ে যাবে, আমরা মৃত হয়ে যাব। আমেরিকার একটা মানুষের রিসার্চ করার জন্যে যে মানুষের আত্মাটা কিভাবে বার হয়,
গবেষণা করার জন্য একটা হসপিটালের ভিতরে একটা কাঁচের ঘর তৈরি করলো। কাঁচের ঘর তৈরি করার পরে মুমূর্ষু 4-5টা ব্যক্তিকে ডেকে আনলো, যারা এক্ষুনি মরে যাবে, ইমিডিয়েটলি মরে যাবে, সেই রকম রুগীকে আনা হয়েছে, পেশেন্টকে আনা হয়েছে। তো একটা পেশেন্টকে ওই কাঁচের ভিতরে ঢুকিয়ে আর রিসার্চ করছে যে কোত্থেকে রুটা বার হয়ে যায়, দেখা যাবে, আজকে রুটা ধরবো। তো দেখা গেল মানুষটা মারা গেল, কিন্তু কোনো জায়গা থেকে রুটা কোত্থেকে বার হয়েছে সে দেখতে পাচ্ছে না। এর দ্বারাই কি বোঝা গেল যে কুলির রূহ মিন আমরি, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুধু নির্দেশ ছাড়া অন্য কিছু নয়, সেটা হলো রূহ। দ্বিতীয়ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে রাসূল, আপনাকে জিজ্ঞাসা করে আসহাবে কাহফের ঘটনা, আপনি বলুন তারা কয়েকজন যুবক ছিল, তারা কয়েকজন যুবক ছিল। এটা ঐতিহাসিকরা বলেছে রোমের একটা সাম্রাজ্য ছিল, এই রোম সম্রাটের অধীনে অর্থমন্ত্রী ছিল, আপনার লাইব্রেরি মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী ছিল, আপনার শিক্ষামন্ত্রী ছিল, বিভিন্ন হাই কোয়ালিটি ডিপার্টমেন্টের মানুষ যারা ছিল, তারা আসহাবে কাহফের যে সমস্ত কয়েকজন যুবক ছিল, তাদের যে পিতা ছিল, তাদের পিতাগুলো ওই রাজদরবারে তারা কর্মচারী ছিল, এক একটা মিনিস্টার ছিল, এক একটা উচ্চ পদস্থ অফিসার ছিল। শহরের মধ্যে একটা ওই বারোমের বাদশা, তার নাম হচ্ছে দাকিয়ানুস। এই দাকিয়ানুস বাদশা লম্পট বাদশা ছিল, অত্যাচারী বাদশা ছিল, মানুষদের উপরে জুলুম করত, অত্যাচার করত, তারা আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করাতো, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পূজা অর্চনা করার কথা বলতো, কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতে হবে সেই শিক্ষাটা মানুষকে দিত না। সেখানে বাদশা একটা শহরের মধ্যে মেলা লাগিয়ে দিয়েছে, যে মেলা হবে সে মেলার মধ্যে বকরি জবাই করা হবে, সে মেলার মধ্যে পশু জবাই করা হবে, দেব দেবী দেবতাদের মধ্যে উৎসর্গ করা হবে। তো সে যুবকেরা সেই ফাংশনে, সেই অনুষ্ঠানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে দেখছেন সেখানে আল্লাহর সঙ্গে শিরক করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন, লা শারীকা লাহ, তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা যে কালেমা শরীফ পড়ি, কোনো অন্য ধর্মেতে কোনো মানুষ যদি বলে আমি মুসলমান হব, তাকে এই কালমা শরীফ পড়িয়ে তাকে মুসলমান বানানো হয়। এই কালমা শরীফের মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল। এই কালেমাটা যে জবান থেকে ইকরার করবে, দিল থেকে বিশ্বাস করবে এবং কাজে প্র্যাকটিক্যালে করে দেখাবে, তাকে বলা হবে মুসলমান। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম, ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। আচ্ছা, বিশ্বের কোনো ধর্ম বলবে যে আমাদের ধর্মে থাকতে গেলে শান্তি করা যাবে না, অশান্তি করতে হবে? কেউ বলবে? সব ধর্মই বলবে যে ধর্ম পালন করতে গেলে শান্তি বজায় রাখতে হবে। তো আমাদের ইসলাম ধর্ম, ইসলাম মানেই হলে শান্তি, মানে ইসলামের মানুষ সবসময় শান্তিপ্রিয় হবে, শান্তির কথাবার্তা বলবে, অশান্তি আদৌ পছন্দ করে না। আল্লাহ পাক বলছেন, লা তুফসিদু ফিল আরদি, তোমরা দুনিয়ার মধ্যে দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ সৃষ্টি করো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দাঙ্গা হাঙ্গামা ফিতনা ফাসাদ আদৌ পছন্দ করি না। ওই যুবকেরা তারা মেলার মধ্যে উপস্থিত হলো, সেখানে গিয়ে তাদের মনটা ছোট হয়ে গেল। তার কারণ হলো তারা মনে মনে তাদের দিলটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমর্পণ করে দিয়েছিলেন। তারা চিন্তা ভাবনা করলেন যে আমরা তো এক আল্লাহকে আল্লাহ বলে মানি, আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করি না, কিন্তু আমাদের গ্রামের মানুষেরা, আমাদের এলাকার মানুষেরা, আমাদের বাপ চাচারা, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে পূজা অর্চনা করছে।
তারা সকলে এক এক ব্যক্তি গিয়ে এক গাছের তলায় গিয়ে বসে পড়লেন। গাছের তলায় বসে পড়ে সেখানে তারা চিন্তা ভাবনা করছে কি করা যায়, এই রকম চিন্তা ভাবনা করছে। এমতো অবস্থায় এক ব্যক্তি আসলো, 2 নম্বর যুবক আসলো, 3 নম্বর যুবক আসলো, 4 নম্বরে যুবক আসলো। একে একে সকলে গাছতলায় বসে আছে, কেউ কারোর মনের কথা খুলে বলছে না। মাঝখান থেকে এক ব্যক্তি বলে উঠলো যে আপনারা কেন মেলার মধ্যে সেলিব্রেশন করছেন না, মেলার মধ্যে আনন্দ উপভোগ করছেন না, মেলা ছেড়ে আপনারা কেন গাছের তলায় এসেছেন? তো এক ব্যক্তি বলল সাহস করে, ভাই ওই মেলা ওখানে আমাদের পছন্দ লাগে না। তার কারণ হচ্ছে আল্লাহ ছাড়া অন্য সব শিরক হচ্ছে, ওখানে আমাদের থাকতে ভালো লাগেনি। मेरी आँखें तरसती है या रब, मुझको बागे मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले मुझको प्यारे नबी से मिला दे, लेके तलवार फारूक घर से कत्ल करने चले थे नबी को, पास पहुँचे तो की अर्ज़ रो कर मेरे महबूब कलमा पढ़ा दे, प्यार से जिंदगी देने वाले मुझको प्यार